ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 7-এর ইংলিশ বিষয়ের লেসন 1 দ্য বুক অফ নেচার রিটেন বাই জওহরলাল নেহেরু এই প্রোজটির ইউনিট 1-এর লাইন বাই লাইন বাংলায় পড়াবো। তো আজকে আমার চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, প্রথমে আমরা লেখক পরিচিতি নিয়ে একটু আলোচনা করব। তো তোমাদের বইতে যেটা দেওয়া রয়েছে সেটাই দেখো। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ মানে ছিলেন একজন মহান ফ্রিডম ফাইটার। ফ্রিডম মানে স্বাধীনতা, ফাইটার মানে সংগ্রামী। তাহলে তিনি ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী। অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, প্রথম প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ইন্ডিয়া মানে ভারতবর্ষ। তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল, মানে তিনি কি ছিলেন? স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেই সঙ্গে প্রাইম মিনিস্টার ছিলেন, এবং এছাড়াও হি ওয়াজ আ ভেরি গুড রাইটার মানে সেই সঙ্গে তিনি একজন খুব ভালো লেখক ছিলেন। The discovery of India, glimpses of world history and autobiography are some of his noted works. তাহলে some of his noted মানে লক্ষণীয় বা তার বিশেষ কিছু কাজ, তার মানে তার বিশেষ কিছু লেখা, সেগুলো হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. তাহলে ডিউরিং দ্য লেট 1920s মানে 1920s-এর লেট মানে শেষের দিকে, তার মানে ধরো 1928, 1929, তো এই রকমের সময়গুলো, অর্থাৎ 30s-এর আগে। হি রোড তিনি লিখেছিলেন এ সিরিজ অফ লেটার্স মানে লেটারের সিরিজ মানে পরপর সিরিয়াল বাই সিরিয়াল অনেক হয়, তো সেগুলোকে বলা হয় সিরিজ অফ লেটার্স, মানে অনেক চিঠি তিনি লিখেছিলেন টু হিজ ইয়াং ডটার ইন্দিরা। তার ইয়াং ডটার যে মেয়ে ছিলেন ইন্দিরাকে লিখেছিলেন। টু শেয়ার মানে তার সঙ্গে শেয়ার করতে বা তার সঙ্গে ভাগ করে নিতে। হিজ আইডিয়াস মানে তার চিন্তাধারা, থটস চিন্তাভাবনা, আইডিয়াস মানে ধারণা, অ্যান্ড নলেজ উইথ হার এবং তার জ্ঞান, উইথ হার মানে তার সঙ্গে মানে ইন্দিরার সঙ্গে। দিস লেটার্স ওয়ার লেটার কম্পাইলড ইন্টু আ বুক টাইটেলড লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। দিস লেটার্স মানে এই যে চিঠিগুলো তিনি লিখতেন, এই চিঠিগুলো ওয়ার লেটার মানে এর পরবর্তীকালে কম্পাইল্ড মানে পরিণত হয়েছিল বা রূপান্তরিত করা হয়েছিল ইনটু আ বুক একটা বইয়ে। টাইটেল মানে বইটার টাইটেল বা শিরোনাম ছিল লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সাপ্ট ফ্রম দ্য বুক। এই যে বর্তমান টেক্সটটি অর্থাৎ যেটি আমরা পড়ব, এটা এই এক্সাপ্ট মানে একটা উল্লেখিত অংশ মানে তুলে দেওয়া, ফ্রম দ্য বুক এই বুক থেকেই মানে তুলে নেওয়া হয়েছে এরকম একটা অংশ। দেখো ইউনিট 1, When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. When মানে যখন, you and I তুমি এবং আমি, আর টুগেদার মানে একসঙ্গে থাকি, you often মানে তুমি প্রায়শই, ask me জিজ্ঞাসা করো আমাকে, questions মানে প্রশ্ন, অ্যাবাউট মেনি থিংস মানে বিভিন্ন বিষয়। তাহলে তুমি আর আমি যখন একসঙ্গে থাকি তুমি আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করো। অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম, আই ট্রাই আমি চেষ্টা করি, টু আনসার দেম মানে সেগুলোর উত্তর দিতে। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যানট হ্যাভ দিস টক্স। নাও মানে এখন, দ্যাট মানে যে, ইউ আর অ্যাট মুসৌরি যেহেতু তুমি মুসৌরিতে রয়েছো, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ আমি রয়েছি এলাহাবাদে, উই ক্যানট হ্যাভ মানে আমাদের এখন সেটা নেই, দিস টক্স কোনটা এই যে কথা বলতাম, যে দিস টক্স মানে এই কথাবার্তাগুলো এখন আর আমাদের হয় না। আই এম দেয়ারফোর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। আই এম দেয়ারফোর মানে সুতরাং, আই অ্যাম গোয়িং টু রাইট মানে এখন লিখতে চলেছি, তার মানে লিখছি, টু ইউ মানে তোমাকে, ফ্রম টাইম টু টাইম মানে সময় অন্তর অন্তর কিছু সময় বাদে বাদে, শর্ট অ্যাকাউন্টস মানে ছোট্ট বিবরণ, অফ দ্য স্টোরি মানে গল্প, অফ আওয়ার আর্থ মানে আমাদের পৃথিবীর গল্প নিয়ে
ছোট ছোট বিবরণ বা বর্ণনা আমি তোমাকে সময় অনুযায়ী দিতে থাকি বা দিতে থাকবো। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, আমাদের পৃথিবী সম্পর্কে, এবং মেনি কান্ট্রিজ মানে অনেক দেশ সম্পর্কে, গ্রেট অ্যান্ড স্মল, সেগুলো বড় হতে পারে এবং ছোট, ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, ইনটু হুইচ মানে যেগুলোতে ইট ইজ ডিভাইডেড, এগুলো বিভক্ত হয়ে গেছে, ছোট বড় অনেক দেশে বিভক্ত হয়েছে, সেগুলোর সম্পর্কেও আমি ছোট্ট ছোট্ট বিবরণ তোমাকে লিখে পাঠাবো। You have read a little about English history and Indian history. You have read মানে তুমি পড়েছো, a little মানে খুব অল্প, about English history মানে ইংরেজি ইতিহাস, and Indian history এবং ভারতীয় ইতিহাস, মানে ইংলিশ হিস্ট্রি এবং ইন্ডিয়ান হিস্ট্রি তুমি খুব অল্পই পড়েছো। বাট ইংল্যান্ড ইজ ওয়ানলি আ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড ইজ ওয়ানলি এ লিটল আইল্যান্ড মানে শুধুমাত্র একটা ছোট্ট আইল্যান্ড মানে দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ, ইজ ওয়ানলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস মানে এটা একটা ছোট্ট অংশ, স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস মানে এই পৃথিবী পৃষ্ঠের ওপরে একটা ছোট্ট অংশ কিন্তু এই ইন্ডিয়া। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it. তার মানে কি, ইফ যদি উই ওয়ান্ট টু নো সামথিং আমরা কিছু জানতে চাই, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স মানে আমাদের এই যে ওয়ার্ল্ড বা এই যে বিশ্ব তার যদি গল্প সম্পর্কে আমরা কিছু জানতে চাই, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ মানে উই মাস্ট থিঙ্ক আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ সমস্ত দেশগুলোর সম্পর্কে, অ্যান্ড অল দ্য পিপলস এবং সমস্ত মানুষজন সম্পর্কে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, ইনহ্যাবিটেড মানে বসবাস করে, যারা এই আমাদের যে ওয়ার্ল্ড সেখানে বসবাস করে এবং কান্ট্রিজে বসবাস করে। অ্যান্ড নট মেয়ারলি ইফ ওয়ান লিটল কান্ট্রি ওয়্যার উই মে হ্যাভ বিন বর্ন, এবং নট মেয়ারলি মানে শুধুমাত্র অফ ওয়ান লিটল কান্ট্রি শুধুমাত্র একটাই দেশ নয়, হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন মানে যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, শুধুমাত্র সেই ছোট্ট দেশ সম্পর্কেই আমাদের জানলে হবে না, কারণ আমাদেরকে এই বিশ্ব সম্পর্কে সমস্ত দেশ এবং এই বিশ্ব সম্পর্কে আমাদের জানতে হবে। নেক্সট দেখো, আই অ্যাম অ্যাফ্রেড আই ক্যান ওনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন। আই অ্যাম অ্যাফ্রেড মানে আমার মানে যে ভয় হয়, যে আই ক্যান অনলি টেল ইউ মানে আই ক্যান আমি পারি, ওনলি টেল ইউ শুধুমাত্র তোমাকে বলতে, ভেরি লিটল মানে খুব অল্প, ইন দিস লেটার্স অফ মাইন মানে আমার এই চিঠিতে আমি তোমাকে খুবই অল্পই বলতে পারি। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল। বাট দ্যাট লিটল মানে এই যে ছোট্টই বর্ণনা, আই হোপ মানে আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ মানে তোমার মধ্যে আগ্রহ জন্মাবে বা আগ্রহ মানে তোমার মধ্যে সৃষ্টি হবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড এবং তোমাকে এটা ভাবনা মানে ভাবাবে, অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্ব সম্পর্কে, অ্যাজ এ হোল মানে সম্পূর্ণ বিশ্ব সম্পর্কেই এটা এই যে ছোট ছোট বর্ণনাগুলো এগুলো তোমাকে ভাবিয়ে তুলবে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স মানে এছাড়াও আরও ভাবাবে কি, এই যে আমাদের যে বিশ্বে যে সমস্ত মানুষজন বসবাস করে আমাদের ভাই এবং বোন হিসাবে, তাদের সম্পর্কেও তোমাকে ভাবাবে। When you grow up you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. When you grow up মানে যখন তুমি বড় হবে, you will read about the story of the earth, you will read মানে তুমি পড়বে, about the story মানে গল্প কিসের সম্পর্কে, অফ দ্য আর্থ মানে এই পৃথিবীর সম্পর্কে গল্প অনেক পড়বে, অ্যান্ড হার পিপলস এবং তার মানুষজন সম্পর্কে পড়বে, ইন ফ্যাট বুকস মানে মোটা মোটা বইতে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড এবং তুমি দেখবে, ইট মোর ইন্টারেস্টিং মানে এটা অনেক বেশি আকর্ষণীয়, দ্যান এনি আদার স্টোরি মানে অন্য কোনো গল্পের থেকে, অর নোভেল বা উপন্যাসের থেকে, দ্যাট ইউ মে হ্যাভ রিড মানে যেগুলো তুমি মে হ্যাভ রিড মানে পড়ে থাকবে, মানে যেগুলো তুমি পড়ে থাকবে মানে সেগুলোর থেকেও যে এগুলো অনেক বেশি আকর্ষণীয় তোমার কাছে হয়ে উঠবে, কারণ তুমি যদি এই আগে থেকেই কিছু ছোট ছোট ইনফরমেশান ছোট ছোট তথ্যগুলো যদি তুমি জেনে থাকো, তাহলে দেখবে পরে যখন মোটা মোটা বইতে আমাদের এই পৃথিবী এবং তার মানুষজন সম্পর্কে তুমি যখন পড়বে, তখন অনেক বেশি সেটা তোমার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। You know of course that our earth is very very old, millions and millions of years old. You know of course মানে তুমি অবশ্যই জানো, দ্যাট যে আওয়ার আর্থ ইজ
ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবী হয় ভেরি ভেরি ওল্ড মানে অনেক অনেক পুরনো। মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড মানে কোটি কোটি বছরের পুরনো। অ্যান্ড ফর আ লং লং টাইম দেয়ার ওয়্যার নো মেন অর উইমেন লিভিং ইন ইট। অ্যান্ড ফর আ লং লং টাইম মানে অনেক অনেক সময় ধরে দেয়ার ওয়্যার নো মেন মানে সেখানে কোনো মানুষ ছিল না, নর অর উমেন মানে কোনো মহিলাও ছিল না, লিভিং ইন ইট মানে এখানে বাস করার মতো কোনো মানে মহিলা বা পুরুষ এরকম কোনো কেউই ছিল না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়্যার অনলি অ্যানিমালস অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ আ টাইম when no kind of life existed on the earth। তাহলে বিফোর দ্য মেন কেম মানে মানুষ আসার বিফোর মানে আগে, দেয়ার ওয়্যার সেখানে ছিল অনলি অ্যানিমালস শুধুমাত্র জীবজন্তু, অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস এবং এই জীবজন্তুরও আগে দেয়ার ওয়াজ সেখানে ছিল আ টাইম মানে একটা সময়, ওয়েন নো কাইন্ড অফ লাইফ মানে যে সময়ে কোনো রকমের জীবন এক্সিস্টেড মানে কোনো রকমের জীবনেরই অস্তিত্ব ছিল না অন দ্য আর্থ মানে পৃথিবীতে। মানে অনেক অনেক বছর আগে যখন অ্যানিমালসরা থাকতো মানুষ আসার আগে, তারও আগে সেই সময় কিন্তু ওখানে কোনো মানে পৃথিবীতে কোনো প্রাণীর বা যাদের প্রাণ আছে মানে জীবের কোনো অস্তিত্বই ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন মানে এটা কল্পনা করতেও খুব কঠিন। দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স মানে আমাদের যে এই পৃথিবী, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন মানে হুইচ ইজ সো ফুল মানে যেটা এখন এতটাই পরিপূর্ণ, টুডে মানে এখন, অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন মানে অল কাইন্ডস অফ অ্যানিমালস মানে সমস্ত রকমের জীবজন্তু দিয়ে পরিপূর্ণ, অ্যান্ড মেন মানে মানুষজন দিয়ে পরিপূর্ণ। টু বি উইদাউট দেম মানে তাদেরকে ছাড়া কি, তাহলে এখান থেকে দেখো, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স মানে এটা খুবই মানে কঠিন, ইমাজিন মানে কল্পনা করা আমাদের এই পৃথিবী, টু বি উইদাউট দেম তাদেরকে ছাড়া মানে অ্যানিমালস মানুষজন এদেরকে ছাড়া কল্পনা করা কিন্তু খুবই কঠিন। বাট সায়েন্টিস্টস অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স টেল আস দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম when the earth was too hot for any living being to live on it। তাহলে কি, বাট সায়েন্টিস্ট কিন্তু বৈজ্ঞানিকেরা, অ্যান্ড দোজ এবং তারা, হু হ্যাভ স্টাডিড যারা পড়াশোনা করেছিলেন, অ্যান্ড থট এবং ভাবনা চিন্তা করেছিলেন, এ গ্রেট ডিল মানে গ্রেট ডিল মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বা সেটা যেটার উপরে কাজ করা হয়, অ্যাবাউট দিস ম্যাটার্স মানে এই যে বিষয়টা এই বিষয়টার উপর যারা অনেক কাজ করেছিলেন, টেল আস মানে আমাদেরকে বলেছেন, দ্যাট যে দেয়ার ওয়াজ আ টাইম সেখানে একটা সময় ছিল, হোয়েন মানে যখন, দ্য আর্থ ওয়াজ টু হট মানে পৃথিবী ছিল টু হট মানে খুব গরম, ফর এনি লিভিং বিইং মানে যে কোনো মানে প্রাণীদের পক্ষে, টু লিভ অন ইট মানে এখানে বেঁচে থাকা কোনো লিভিং বিইং বা যে কোনো জীবের পক্ষে ভীষণই গরম ছিল পৃথিবী, যে কোনো জীব এখানে বেঁচে থাকতে পারতো না। অ্যান্ড ইফ উই রেড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, we can ourselves see that this must have been so। and if we read their books যদি আমরা তাদের বইগুলো পড়ি, and study the rocks এবং যদি পাহাড় সম্পর্কে জানি, and the fossils মানে জীবাশ্ম তোমরা জিওগ্রাফিতে পড়বে, the remains of old animals মানে পুরনো যে প্রাণীগুলো তাদের যে দেহাবশেষ সেগুলো থেকে জীবাশ্ম তৈরি হয়, তো সেগুলো তোমরা পড়ে নেবে। যে যদি আমরা পড়ি তাহলে এগুলো আমরা জানতে পারবো, উই ক্যান আওয়ারসেলফ সি আমরা নিজেরাই তখন বুঝতে পারবো, দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো মানে পৃথিবীটা কিন্তু এই রকমই ছিল, তার মানে উত্তপ্ত ছিল, কোনো রকম মানে জীবজন্তু সেখানে বসবাস করার মতো ছিল না। তো আজকে ইউনিট 1টা আমি পড়িয়ে দিলাম, নেক্সট ক্লাসে আমি ইউনিট 2টা তোমাদের পড়িয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।